আপনি কি জানেন বালির অসীম শক্তির প্রকৃত রহস্য কি ছিল? ব্রহ্মাদেব তাকে এমন এক সোনার হার বর দিয়েছিলেন যা পরে যুদ্ধে গেলে শত্রু শক্তির অর্ধেক শোষণ হয়ে বালির শরীরে যোগ হয়ে যেত। এই কারণেই বালি ছিল প্রায় অপরাজেয়। একদিন অহংকারে অন্ধ হয়ে বালি তপস্যারত হনুমানজির সামনে এসে গাছপালা খড়কুটোর মতো উপড়ে ফেলে চিৎকার করে বলতে লাগলো, যে মায়ের দুধ খেয়েছে সে এসে আমার সঙ্গে লড়ুক। হনুমানজি শান্ত স্বরে বললেন, হে বানররাজ, তোমার অসীম শক্তির কথা সবাই জানে, কিন্তু তুমি কেন নিরীহ গাছপালার ওপর তোমার শক্তি প্রদর্শন করছো? কিন্তু বালি যখন বলল সে যুদ্ধে হনুমানজির প্রভু শ্রীরামকেও পরাজিত করতে পারে, তখন হনুমানজি আর প্রভুর অপমান সহ্য করতে না পেরে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। ব্রহ্মাদেবের অনুরোধে তিনি মাত্র 10% শক্তি নিয়ে যুদ্ধে নামলেন। যুদ্ধ শুরু হতেই হনুমানজির শক্তির 5% বালির শরীরে শোষিত হলো, আর সেই মুহূর্তেই বালির দেহ বিদ্যুতের মতো কেঁপে উঠল। তার শরীর বেলুনের মতো ফুলতে লাগলো। বালির মনে হতে লাগলো এই বুঝি তার সমস্ত শিরাধমনী ফেটে যাবে। সে সেই শক্তি সহ্য করতে না পেরে কয়েকশো যোজন দূরে পালিয়ে গেল। তখন ব্রহ্মাদেব আবির্ভূত হয়ে বললেন, বালি, এটা ছিল হনুমানজির মাত্র 10% শক্তি। ভাবতো, তিনি যদি নিজের সমগ্র শক্তি ব্যবহার করতেন তোমার কি দশা হতো? এই কথা শুনে বালির অহংকার ভেঙে যায়। সে হনুমানজির পায়ে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করে